জাতীয় দলের অন্যতম তারকা ফুটবলার খেলেন কানাডিয়ান এক ক্লাবেও, কিন্তু জানেন কি সমিত সোম একজন ইঞ্জিনিয়ারও। কথায় আছে যে পারে সে সব পারে। তার বাস্তব উদাহরণ যেন এই ফুটবলার। পিতামাতার বাসস্থান সিলেট অঞ্চলের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। পিতামাতা সূত্রে বাংলাদেশি, তাই এই দেশকে যেন ভালোবেসে হৃদয়ে লালন করে। জন্মটাও যেখানে ভিন্ন দেশে, সেখানে বাংলা ভাষার প্রতি অসাধারণ দক্ষতা আর দেশের প্রতি টান সত্যিই কি অবাক করে না? কানাডার মতো দেশে জন্ম ও বেড়ে ওঠা, তবে এই ফুটবলার যেন একান্তই বাধ্য ছেলে। সাধারণতই বাংলাদেশি মা বাবারা চাইবেন তার সন্তান যেন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয়। বাধ্য ছেলের মতো তিনিও পূর্ণতা দিয়েছেন বাবা মায়ের ইচ্ছেকে। পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমনকি প্রফেশনাল ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি ইঞ্জিনিয়ারিং করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তারকা নিজেই। সম্প্রতি দেশের প্রথম সারির এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজেকে ব্যস্ত রাখা আমার পছন্দ, তাই টুকটাক কিছু করে নিজেকে ব্যস্ত রাখি। খেলাধুলার পেছনে মোস্টলি অর্ধেক দিন চলে যায়। সকালে অনুশীলন, দুপুরে একটু সময় থাকে, এজন্য আমি করি। আমার ব্যস্ত থাকতেই ভাল লাগে, ব্রেইন শার্প রাখতে এটা উপভোগ করি। না হয় সময় কাটানো কঠিন, তাছাড়া আমার ওইটাতে ইচ্ছে আছে, ভবিষ্যতে এটা করব। পেশাদারভাবে সে ক্লাবের এফসি ক্লাবের মতো ক্লাবে খেলা চালিয়ে যাওয়া, যেখানে প্রতিদিন নিজেকে আপডেট করা, অনুশীলন করার জন্য যেন বিকল্প কিছুই নেই। তারপরে আছে জাতীয় দলের ব্যস্ততা। এই সব কিছু করার পরেও নিজেকে ব্যস্ত রাখতে ইঞ্জিনিয়ারিং করা কত বেশি চ্যালেঞ্জিং আর কত বেশি এনার্জি দরকার তা অনুমান করতে পারছেন কি? ফুটবল মাঠে যেমন তিনি অদম্য তেজি ঘোড়ার মতো, বাস্তব জীবনেও যেন তার ব্যতিক্রম নয়। অন্যরা অলসতায় মহাসমুদ্রে ডুবে থেকেও কাজের জন্য সময় পায় না বলে অজুহাত দেয়, আর এই ফুটবলার এত কিছু করেও নিজের সামান্যতম সময়কেও অপচয় করতে চায় না। কিছু করতে চাওয়া আর না চাওয়ার মধ্যে তফাৎ গড়ে দেয় হয়তো এই মানসিকতাটাই। কথায় আছে, যখন তুমি কিছু করতে চাইবে পুরো কায়নাত তোমার সহায়তা করবে, সবকিছুকেই পাশে পাবে। আর যদি করতে না চাও, কিছু অজুহাত পাবে যা তোমাকে কল্যাণ থেকে বিরত রাখবে। সবটাই যেন মানুষের ইচ্ছে শক্তির মধ্যেই লুকোনো। একটা সময় দেশের ফুটবল ক্রমশই তলানির দিকে যাচ্ছিল। হামজা চৌধুরীর আগমনে যেন বয়ে গেছে উড্ডয়নের জোয়ার। হামজার পরে সমিতের আগমন, একে একে জায়ান ফাহমিদুল, কিউবা মিচেলরা এসে যেন ফুটবলকে আবার জাগিয়ে তুলেছেন। ভারতকে হারিয়ে বর্তমানটা অনন্য রঙে রাঙিয়েছেন। র্যাঙ্কিংয়েও 3 ধাপ উন্নতি হয়েছে। সমিত বিশ্বাস করেন বাংলাদেশ একসময় খেলবে বিশ্বকাপেও, সেটা কেবল সময়ের অপেক্ষা। যেমনি বাধ্য ছেলের মতো বাবা মায়ের সব কথা মেনে হয়েছেন ইঞ্জিনিয়ার, একই সাথে নিজের শখ ও ভালোবাসার জায়গাটাকে শ্রদ্ধা জানিয়ে কঠোর পরিশ্রম করে হয়েছেন প্রফেশনাল ফুটবলারও। তেমনি তার সেই শখ এখন দেশের 17 কোটি মানুষের স্বপ্ন। নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণের মতো একদিন পূরণ করবে দেশের মানুষের স্বপ্ন। সে প্রত্যাশায় যেন আবারও গ্যালারি মাতাবে অসংখ্য দর্শক, টিভি স্ক্রিনে চোখ বোলাবে অগণিত স্বপ্নবাজরা। কেম রাফিন, খেলার পাতা।